This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুড মর্নিং টিভি9 বাংলা আরো একবার স্বাগত। ফার্স্ট ব্রেক এট 9 এ লিমা রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবরের নজর, সারা ভারত থেকে 500 টিম নিয়ে এসেছে বিজেপি। কেউ সার্ভে করতে এলে নিজের ডিটেলস দেবেন না। আপনি নিজের ডিটেলস দিলে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেবে। বিডিও এসডিও পুলিশকে ভয় দেখাচ্ছে, চাকরি খাওয়ার ভয় দেখাচ্ছে। আমি বলছি নির্বাচন কমিশন আসে যায়, তারপর কিন্তু রাজ্য সরকারই থাকে। নাম না করে ফের সরকারি কর্মীদেরও হুঁশিয়ারি মমতার। ফের নির্বাচন কমিশনকে কেন্দ্রের ললিপপ বলে কটাক্ষ। অল এজেন্সি আর ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে সেটা মানায় না। জেনে রাখো, যতই চক্রান্ত করো কোনো লাভ হবে না। সারা ভারতবর্ষ থেকে 500টা টিম নিয়ে এসছে বিজেপি। বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন, কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে, এটা মাথায় রাখবেন। নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কিনা। আধার কার্ডটা করে রাখুন, আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে। ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে, এসডিওদের ভয় দেখাচ্ছে, ডিএমদের ভয় দেখাচ্ছে, পুলিশকে ভয় দেখাচ্ছে। বলছে চাকরি খেয়ে নেবো, নয় জেলে পুড়ে দেবো। আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায়, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে। ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন 3 মাস। গায়ের জোরে এসব হবে না। ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে, যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে। খুলে দেব, ফাঁস করে দেব। এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো। এসআইআর নিয়ে তিনি ভীষণ আতঙ্কিত, কারণ তিনি জানেন যে এই এসআইআর হলে তার যে বিশেষ ভোট, সেই ভোট কিন্তু থাকবে না। উনি এবং ওনার ভাইপো দুজন মিলে সব মিটিংয়েই বলছেন, বিচলিত, কাঁপছেন, ঘামছেন, থরথর করছেন, চিৎকার করছেন। এগুলো সব হচ্ছে আতঙ্ক, ভীষণ আতঙ্ক। আইপ্যাক সমান্তরাল প্রশাসন চালিয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর, এমনকি পাসওয়ার্ড, এই গুরুত্বপূর্ণ ইলেকটোরাল রোডের পাসওয়ার্ড, ইনক্লুশন, ডিলিশন, কারেকশনের পাসওয়ার্ড পর্যন্ত এই ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটরদের কাছে ডাব্লিউবিসিএস অফিসাররা রেখেছেন। ইলেকশন কমিশন নিরপেক্ষ সাংবিধানিক বডি, কাউকে ফেভার করার বিষয় নেই, ফেয়ারলি চলতে হবে। ইলেকশন কমিশনের দিল্লি অফিসে বা তাদের ফুল বেঞ্চ এই রিফর্মসগুলো করছেন বলে তিনি আতঙ্কিত। এসআইআর এর বিরুদ্ধে ছাত্র যুবদের রাস্তায় নামার নির্দেশ অভিষেকের। আগে মানুষ সরকার বাঁচত, এখন কেন্দ্রের সরকার ভোটার বাছাই করছে। কেন্দ্রের সরকারের স্বার্থ সিদ্ধির জন্যই এসআইআর। মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে আক্রমণ অভিষেকের। বাংলার একজনকেও যদি মৌলিক অধিকার কারা হয়, তাহলে 10 লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ ঘেরাওয়ের হুঁশিয়ারি। এসআইআর এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায়, তাহলে 10 লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে। এই বক্তব্যের প্রেক্ষিতে কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনবো। সে মানরেগা নিয়ে বলেছিল, আমি দিল্লিতে 10 লক্ষ লোক নিয়ে যাব, মানরেগার টাকা নিয়ে আসবো। 3,500 লোক মোট গেছিল। তারপরে দিল্লি পুলিশের লাঠি দেখে কি ছোটা রাজঘাটে। আমি তো এবারে বলেছি যদি যান জুতো পরে যাবেন না। গতবারে শান্তনু সেনের জুতো রয়ে গেছিল, সুজিত বসুর জুতো, মোবাইল সব পড়ে গেছিল, আরো কার কার সব মোবাইল জুতো সব খুলে
মার দৌড়। রাজঘাটে তো জুতো খুলে ঢুকতে হয়, এবারে কেউ জুতো পরে যাবেন না, খালি পায়ে যাবেন।